আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গায় সংযোজন হলে আরো ভালো হতো। যেমন ভোলার শাওন যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন। মুন্সিগঞ্জের নামটা কি? হ্যাঁ, মুন্সিগঞ্জে এবং নারায়ণগঞ্জের শাওন, দুই শাওন, ভোলাতে নূর আলম। ভোলাতে নূর আলম, মুন্সিগঞ্জের শাওন ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের অবরোধের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল, এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত। এটা আশা থাকলে আর এটা সমৃদ্ধ হতো। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না এই 16 বছরে। আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে। কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মিণী, আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুনির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয়, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে, এগুলো আমরা ভুলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বত্র সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকদারের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগকে সে আবার গ্রহণ করবে। রিসার্চের মধ্য দিয়ে ডক্টর মঈন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিএনপির কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য। আমার মাঝে মাঝে মনে হয়, আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সোরে, সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম, যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে, তিনি মনে করতে পারছেন, সম্ভবত 22-23 আমরা শুরু করেছিলাম। এবং আমরা এগুলো দিনের পর দিন আলাপ আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম। প্রথমে ছিল আমাদের বিএনপির 10 দফা, তারপরে সেটাকে বাড়িয়ে 27 দফা, তারপরে ফাইনালি সেটাকে 31 দফা। এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল। সেই জন্য আজকেই যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে করো, ব্যক্তিগতভাবে, এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না।